আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনার এটা কখনো ভাবা উচিত না যে আপনি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছেন সেখানে 1,10,000 স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে। আপনি চিন্তা করবেন এইভাবে, 1,10,000 স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, সিট 1800। সো 1800-র মধ্যে আপনি 60 মিনিটে আপনাকে 100টা এমসিকিউ দাগাইতে হবে, কাট মার্ক 55। আপনি কি 55-র মধ্যে থাকবেন কি থাকবেন না? আপনি যখন এইভাবে চিন্তা করবেন তাহলে দেখবেন যে আপনি অনেক দূর আগায় যাবেন। আর আপনি যখন চিন্তা করবেন যে আমি বুয়েটে পরীক্ষা দেবো, বুয়েটে তো 1000 জনকে নিবে, তো পরীক্ষা দেবে 22,000 25,000, সো আমার কি চান্স হবে? আমি তো মেডিকেলে পরীক্ষা দেবো, মেডিকেলে পরীক্ষা দিবে 1,10,000, সিট 5,000, আমি কি 5,000-এর মধ্যে থাকবো কিনা এইটা আপনি চিন্তা করতে হবে। আপনি যদি চিন্তা করেন যে মেডিকেলে 1 লক্ষের উপরে পরীক্ষা দিবে তাহলে দেখবেন আপনি অনেক দূর পিছিয়ে যাবেন। আপনি যেই ইউনিভার্সিটি পরীক্ষা দিবেন বা যেই মেডিকেল হোক বা আপনি বুয়েটে হোক, আপনি চিন্তা করবেন হচ্ছে যে ওই ইউনিভার্সিটি বা ওই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির কাটমার্কটা কত, অর্থাৎ সর্বশেষ যে স্টুডেন্ট চান্স পেয়েছিল সেটার কাটমার্কটা কত। দেখেন, অ্যাডমিশনে খেলাটা হয় সম্পূর্ণ নিজের সাথে নিজের। আমি আবার বলি, অ্যাডমিশনে খেলাটা হবে নিজের সাথে নিজের। আপনি উদ্বাসে যখন কোচিং করবেন দেখবেন উদ্বাস ডেইলি এক্সাম নেয় এবং আপনি দেখবেন মাশাআল্লাহ প্রথম যদি আমার মতো স্টুডেন্ট হয়ে থাকেন, প্রথম আপনি যখন এক্সাম দেবেন ডেইলি এক্সাম, আপনার সিরিয়াল চলে আসবে। ওদের সারা বাংলাদেশে ব্রাঞ্চ আছে 15,000 16,000। আপনি তো মাথায় নষ্ট, কি রে 15,000তম হয়েছে আমি? তো আপনার এটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নাই যে 15,000তম। আপনি জাস্ট দেখবেন যে আপনি সেকেন্ড যে ডেইলি এক্সাম দিবেন সেখানে 15,000 থেকে কি আপনি আগাইছেন না পিছাইছেন। আমি কি বুঝাইতে পারছি? কম্পিটিশন হবে, অ্যাডমিশন খেলাই হয় নিজের সাথে। আপনি অন্যের সাথে কম্পারিজন করবেন না যে কি আমার বন্ধু তো 100-র মধ্যে পজিশন, ভাই ওর ওই রকম ব্রেন এই কারণে 100-র মধ্যে। আপনি খেলাবেন আপনি নিজের সাথে যে আমি আজকে ডেইলি এক্সাম দিছি, প্রথম দিন আমি 15,000তম হয়েছি, এরপরের দিন আমি কততম হই এটা দেখবেন। তো একইভাবে অ্যাডমিশনের ক্ষেত্রে আপনি চিন্তা করবেন ঢাকা ইউনিভার্সিটি 1800টা সিট, প্রত্যেক বছর কাটমার্ক হয় 100-র ভিতর 55 56। আমি দেখবো যে সেফ জোনটা কত, প্রত্যেক বছরে 100-র মধ্যে কত পাইলে সেফ জোন। আমার টার্গেট থাকবে সেফ জোনের মধ্যে থাকলে হলো। আমি যেন এমন চিন্তা না করি যে 1 লক্ষ পরীক্ষা দিবে না 2 লক্ষ পরীক্ষা দিবে, এটা ভাববো না। তাহলে প্রথম যে কন্ডিশন আমি এখানে লিখছি, প্রথমে আপনার টার্গেট ইউনিভার্সিটি আপনি ফিক্স রাখবেন যে আমি কোন ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবো, ওই ইউনিভার্সিটির কাটমার্কটা কত, এটা প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে আপনার অ্যাডমিশনের সিলেবাস বুঝতে হবে। দেখেন কোন চ্যাপ্টারের কোন অধ্যায়ের কোন টপিকটা অনেক বেশি পরিমাণ আসছে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আমি বিষয়টাকে সহজে বলি, অ্যাজ এ সায়েন্স স্টুডেন্ট আপনি যদি হয়ে থাকেন, ফিজিক্স ফার্স্ট পেপারের যে অধ্যায়টা আছে এটা আমরা অনেকে স্কিপ করি, কিন্তু এই অধ্যায় থেকে প্রত্যেক বছর রাজশাহী ইউনিভার্সিটিতে প্রশ্ন হয়। ঢাকা ভার্সিটিতে বিগত 10 বছরে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন করে না। আমি কি বুঝাইতে পারতেছি? তাহলে দেখছেন এই জিনিসটা আমি কিন্তু বুঝতে পারছি। কিভাবে বুঝছি সেটা হচ্ছে যে 3 নম্বরে যে প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক দেখছেন, তাহলে আপনাকে বিগত 10 বছর থেকে 15 বছরের প্রিভিয়াস প্রশ্ন ব্যাংক পড়তে হবে আপনি যেই ভার্সিটিতে পরীক্ষা দিবেন। এটা মনে রাখবেন। এই ভিডিওটা আমি কেন আগে থেকে করতেছি, কারণ ইউনিভার্সিটি অ্যাডমিশন শুরু করার আগে এই জিনিসগুলো আপনি মাথায় রাখবেন। কারণ আপনি যেই আপনি ভার্সিটি প্রিপারেশন নিচ্ছেন, টার্গেট রাখতেছেন ভার্সিটি, বা আপনি টার্গেট রাখতেছেন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন মানে বুয়েট না, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন মানে কিন্তু বুটেক্সও। তো আপনার বুটেক্সের পিবিএসের কোশ্চেন ব্যাংকের জন্য আপনার একটা প্রশ্ন ব্যাংক কিনতে হবে। বিগত 10 বছরের প্রশ্ন যদি আপনি অ্যানালাইসিস করেন, আপনি বুঝতে পারবেন যে ভেক্টর থেকে এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট। প্রত্যেকটা টপিক অ্যাডমিশনে পড়া কোনো প্রয়োজন নাই। এক একটা অধ্যায়ে অনেকগুলো টপিক, আপনি শেষ করতে পারবেন না, বা শেষ করলে আপনার মনে থাকবে না। সো আপনি এই জিনিসটা বুঝতে পারবেন, পিবিএসের প্রশ্ন ব্যাংক কিনবেন। যদি ভার্সিটি প্রিপারেশন নিয়ে থাকেন অ্যাটলিস্ট 5 থেকে 6টা অ্যাটলিস্ট আপনার কিনতে হবে। রাজশাহী ভার্সিটি প্রশ্ন ব্যাংক কিনবেন, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, ঢাবি, এগুলো অ্যাটলিস্ট কিনবেন। কিনলে পরে আপনি একটা ভালো ধারণা পাবেন। তাহলে প্রশ্ন ব্যাংক কিনবেন, যখন প্রশ্ন ব্যাংকটা অ্যানালাইসিস করবেন তখন আপনি চ্যাপ্টারটা টপিকটা অধ্যায়টা ভালোভাবে বুঝতে পারবেন যে এই চ্যাপ্টারে এই টপিকটা অনেক বেশি পরিমাণ আসছে। আমি বুঝাইতে পারতেছি? ওকে। 4 নম্বর যে বিষয়টা, যে নিজের অবস্থান যাচাই করা। দেখেন নিজের অবস্থান যাচাই করবেন প্রথম থেকেই যে আপনি কি কনসেপ্টে বেশি দুর্বল নাকি আপনি প্র্যাকটিসে বেশি দুর্বল, মানে এমসিকিউ প্র্যাকটিস কোনটা আপনি বেশি দুর্বল। যেটা আপনি দুর্বল সেটা আপনি যাচাই না করে আপনি স্টার্ট করলে আপনি সমস্যার মধ্যে পড়বেন। কারণ কনসেপ্ট ক্লিয়ার না হলে আপনি এমসিকিউ প্র্যাকটিস করে অনেক দূর আগাইতে পারবেন না। কথা বুঝতে পারছেন? সো কনসেপ্টের উপর অনেক বেশি জোর দিবেন, কারণ প্রথমে কনসেপ্টটা, কারণ ইনিশিয়ালি আপনি শুরু করতেছেন, আপনি ভার্সিটি বা অ্যাডমিশন জার্নি রাইট নাও আপনি শুরু করতেছেন, সামনে আপনার 3 থেকে 4 মাস সময় আছে। তো এই বিষয়গুলো আপনার এখন থেকে যদি পদক্ষেপ না নেন, অর্থাৎ প্রত্যেকটা টেক্সট বুক বইটা বের করবেন, কনসেপ্টটা পড়বেন, ঠিক আছে, কনসেপ্ট পারা আছে, ঠিক আছে, এখন এটার জন্য শর্টকাট কী আছে, এমসিকিউ কী আছে সেটা আমি জানবো। ওকে, তো বলে রাখি এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ 01752250809। কোনো প্রয়োজন হলে ইনশাল্লাহ আমাকে নক করতে পারেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো। আপনার যে সমস্যাটা আছে আমাকে বলতে পারেন। এবং সবচেয়ে মজার বিষয়, প্রত্যেক বছর অ্যাডমিশনে ফিজিক্স এবং ম্যাথে আমি ইনশাল্লাহ নিজে কোর্স করাই, সেটা হচ্ছে শর্টকাট ট্রিক্স, হাতে ক্যালকুলেশন, ঠিক আছে। কম সময়ে কত তাড়াতাড়ি আপনি এমসিকিউ পারবেন। এখন কথা হলো ভাই, আমি তো আজকে আপনার ফার্স্ট ভিডিও দেখতেছি, আমার এই চ্যানেলে ঢোকেন, দেখবেন অনেক শর্টকাটের ভিডিও দিয়ে আছে, ভিডিওসে ঢোকেন, নিচে দেখবেন, ঠিক আছে। ক্লাস করেন, যদি ভালো লাগে অবশ্যই আমাকে নক করতে পারেন, কোর্সে ভর্তি হতে পারেন। কোর্স বেশি না, 799 টাকা অনলি, নক করতে পারেন। আশা করি হতাশ হবেন না ইনশাল্লাহ, এতটুকু আমি বলতে পারি। 4 থেকে 5 মাস আমি প্রত্যেকটা সময় আপনার সঙ্গে গাইডলাইন তো দিব, এর পাশাপাশি ক্লাস করবো। সবসময় আমার সঙ্গে থাকবেন, কানেক্টেড। ওকে।
এইবার আসেন, তাহলে আপনি নিজের অবস্থানটা যাচাই করবেন, কারণ কনসেপ্ট ক্লিয়ার না হলে আপনি এমসিকিউ শর্টকাট দিয়ে বেশি দূর আগাইতে পারবেন না। হ্যাঁ, এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। ভার্সিটির ক্ষেত্রে আবার আলাদা, কারণ ভার্সিটি হচ্ছে আপনার প্রত্যেকটা এমসিকিউর জন্য আপনি সময় পাচ্ছেন 36 সেকেন্ড, 36 সেকেন্ড করে সময় পাচ্ছেন, 1 মিনিটের কম সময়। ঠিক আছে, সো যত আপনি টেকনিক জানেন, যত ট্রিক্স জানেন, সেটা অ্যাপ্লাই করতে হবে অ্যাডমিশনে। সেটা হোক আপনি মুখস্থ করে দিতে পারেন, কারণ এখানে কম্পিটিশনের খেলা ভাই। আপনি এসএসসিতে জিপিএ 5 পাইছেন, ইন্টারে জিপিএ 5 পাইছেন, আপনার বন্ধু পাইছে, আপনার গোষ্ঠীর সবাই পাইছে। এখানে কিন্তু কোনো কম্পিটিশন ছিল না। কম্পিটিশন ছিল নাকি সরকার বোর্ড, মানে শিক্ষা বোর্ড কেমন কি বলেছিল যে ইন্টারে 10,000 জনকে প্লাস দেবো, এই টার্গেটকে ফিক্সড করা ছিল যে কতজনকে জিপিএ 5 দেবে, ছিল না। কিন্তু ভার্সিটিতে, মেডিকেলে, বুয়েটে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার ফিক্সড যে তুমি ঢাকা ভার্সিটিতে 1851টা সিট, বুয়েটে তোমার 1200টা সিট, মেডিকেলে 5,000টা সিট ফিক্সড। পরীক্ষা দেবে 1 লাখ, কম্পিটিশন, খেলা হবে। কথা কি বুঝতেছেন? এই হচ্ছে কথা। সো এখানে অনেক বিষয় হয়, নিজের হাত ধরে আসলে বিগত 4 বছর ধরে পড়াচ্ছি তো দেখা যায় জিপিএ 4.20, 4.50 স্টুডেন্টগুলো ভার্সিটিগুলোতে চান্স হয়। এসএসসি, এইচএসসি জিপিএ 5 চান্স হচ্ছে না। তো এই মিরাক্কেল খেলা, বুঝতে পারছেন? প্রচুর আপনার স্ট্রাগল করতে হবে। এই সময়টা একটু সময় দিতে হবে পড়ার প্রতি, কথা বুঝতে পারছেন? সময় না দিয়ে আপনি যদি মনে মনে চিন্তা করেন যে হ্যাঁ আমি ঢাকা ইউনিভার্সিটি পড়বো, ব্যাগ কাঁধে নিয়ে ঘুরবো, গায়ে টি শার্ট থাকবে, মানুষ দেখবে ওরে, এইসব স্বপ্ন হ্যাঁ তখন করবেন যখন চান্স ইনশিওর করবেন। চান্স ইনশিওর হওয়ার আগে একটু অফ রেখে মানে পড়াশোনা করতে হবে। ওকে, এবার দেখেন পরের সিস্টেম। দেখেন আমরা এরকম অনেকে চিন্তা করি যে 10 ঘন্টা পড়াশোনা করতে হবে, 20 ঘন্টা পড়াশোনা করতে হবে, এমন কিছু না। কথা বুঝতে পারছেন? এটা আসলে টোটাল একটা ভুয়া কথা। আমার চিন্তা ভাবনা থাকবে অন্যরকম। কেমন চিন্তা ভাবনা? মানে আমি যেরকম স্ট্র্যাটেজি ফলো করি সেটা আপনাকে বলি। সেটা হচ্ছে আপনি আপনার ধারাবাহিকভাবে চলবেন। আপনার রুটিনটা থাকবে এমন, এজ এ মুসলিম হলে অবশ্যই চেষ্টা করবেন ভোরের দিকে ওঠা আর এই রাতে ঘুমায় যাওয়া। এই 2টা জিনিস খেলে মনে রাখবেন। আমি আবার বলি, ভোরের দিকে ওঠা এবং এই রাতে আগে আগে ঘুমায় যাওয়া। কারণ যখন ভোরে উঠবেন আপনি না পারতেছেন এত ফোন চালাইতে, কারণ ভোরবেলা এত ফোন চালাইতে ভালো লাগে না। রিফ্রেশ মাইন্ড 1 ঘন্টা পড়বেন আর বাকি সময় 3 ঘন্টা পড়ার সময়, মানে 3 ঘন্টা পড়লে যে সময় যেই আপনি আউটপুট পাবেন, 1 ঘন্টা পড়লে সে সেম আউটপুট পাচ্ছেন ভোরবেলা। তাহলে সেই ভোরবেলা আপনি উঠে পড়বেন। কথা বুঝতে পারছেন? 10টা-11টার মধ্যে ঘুমাই যাবেন। এইটুকু জাস্ট মাইনেন। আর সারাদিন কী করবেন সেটা আপনার বিষয়। পড়াশোনা, খাওয়া দাওয়া, গোসল, বাইরে একটু ঘোরাফেরা, আবার পড়াশোনা। যেই জিনিসটা আপনার ডিস্টার্ব করে লাইক ফোন, ফেসবুক, এগুলো আপাতত দূরে থাকতে হবে। ইউটিউব চালান, কারণ ইউটিউব ফেসবুক থেকে ভালো, কিছুটা হলেও ভালো। এটা আমি আর আমার পার্সপেক্টিভ থেকে মানে চিন্তা করি বা মনে করি। ঠিক আছে, কারণ ফেসবুকে যেরকম মানে আলতু ফালতু ভিডিও যেগুলো সামনে আসে, হ্যাঁ ইউটিউবে এত আসে না, মানে আমি মনে করি। এটা আপনার বিষয়। তার মানে 10 ঘন্টা 15 ঘন্টা পড়তে হবে এমন কোনো কিছু না। পড়াশোনা নিজের টাইম মতো করবেন, নিজের যে সময় ভালো হয় সেই সময়টা পড়বেন। কিন্তু বড় ভাই হিসেবে আমার মানে হ্যাঁ আপনার পরামর্শ সেটা হচ্ছে রাতের বেলায় ঘুমাই যাবেন আগে আগে, এবং সকালবেলা আগে আগে ঘুম থেকে উঠবেন এবং সারাদিন পড়াশোনা করবেন, উঠবেন, খাবেন, সব কিছুই করবেন। কিন্তু এই 2টা জিনিস মনে রাখবেন, কারণ সকালবেলা পড়াটা আসলে মনে থাকে। ওকে, এর পাশে হাতের সময় স্ট্র্যাটেজি। দেখেন এই সময়টা আপনাকে ভাবতে হবে যে 3 থেকে 4 মাস সময় পাচ্ছি, কোন সময়টাকে আমি কোন সাবজেক্টটা পড়বো। আপনার নিজের দুর্বলতা বুঝতে হবে, খুঁজতে হবে যে আমার এই জিনিসটায় দুর্বলতা আছে, এই জিনিসটা আমি এখন থেকে সময় বেশি দিব। কথা বুঝতে পারছেন? দেখেন 1+1 = কত? 2। এটা বাংলাদেশের বা পৃথিবীর সবাই জানে। এটা সহজ একটা ক্যালকুলেশন। তার মানে সহজ জিনিস সবাই পারে। সহজ জিনিস কেউ ভুল করলে আপনি পিছায় পড়বেন। আমি আবার বলি, সহজ জিনিস সবাই পারে, যেহেতু সহজ জিনিস সবাই পারে সেহেতু এখানে ভুল করলে হচ্ছে আপনার ক্ষতি। এইখানে ভুল করার কোনো সুযোগ নেই। সো এই সহজ জিনিসগুলো যাতে ভুল না হয়, তার মানে বারবার করে প্র্যাকটিস করতে হবে। কঠিন জিনিস সবাই পারবে না, সবাই ভুল হবে। ঠিক আছে, যারা পারবে ওরা এক্সেপশনাল কেস, আপনার এক্সেপশনালে যাওয়ার দরকার নেই। আপনি সহজ জিনিস যেগুলো পারেন সেই জিনিসগুলো বারবার করে প্র্যাকটিস করতে হবে। যেহেতু প্র্যাকটিস করতে হবে সেই হাতে সময়টা নিয়ে। কথা বুঝতে পারছেন? এখন থেকে সেই স্ট্র্যাটেজিগুলো রাখতে হবে যে আমি ফিজিক্সের এই চ্যাপ্টারের জন্য 2 দিন সময় রাখবো। এবং আপনি আবারও বলি, যখন আপনি অ্যাডমিশনে কোচিং টোচিং করবেন তখন কিন্তু অ্যাডমিশনে এক্সাম অনেক পিছায় আসবে রোল, মানে আপনার পজিশন, তখন এটা নিয়ে আসলে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। কারণ আপনি চেষ্টা করবেন যে প্রথমটা খারাপ হয়েছে, দ্বিতীয়টা আমি আগে যে পজিশন ছিল তার থেকে যেন ইমপ্রুভ হয়, আস্তে আস্তে আপনার যেন সামনের দিকে আসে। এই জিনিসটা মাথায় রাখবেন এবং আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদের সঙ্গে সবসময় থাকবো। ফিজিক্সে আসলে অনেক শর্টকাট ট্রিক্স আছে, এবং আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে রাখেন, অনুরোধ থাকবে, কারণ আমি তো নিজে অনেক শর্টকাট ট্রিক্সের ক্লাসগুলো করাবো। সো এটা আপনার অনেক বেশি জরুরি হবে। সো ভালো থাকবেন। আর যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন, সেই বিষয়ের উপর আমি ভিডিও ইনশাল্লাহ করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।